ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সংক্ষেপে সিওপিডি নামে পরিচিত ফুসফুসের ব্যাধি। শ্বাসকষ্টকে ধীরে ধীরে প্রাণঘাতী করে তোলা এই রোগ এখন দেশের জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের শ্বাসকষ্টের রোগীদের মধ্যে 6 থেকে 7 ভাগ সিওপিডিতে আক্রান্ত। বিশ্ব সিওপিডি দিবসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বক্তারা বলেন, এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী। তাদের সংখ্যা ধূমপান ও বায়ু দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই রোগে আশঙ্কাজনক হারে বাড়বে মৃত্যুর সংখ্যা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। সিওপিডি বাংলাদেশে ফুসফুসজনিত রোগের তালিকায় সবচেয়ে দ্রুত বাড়ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগে আক্রান্তদের ফুসফুসের বায়ুথলি ও বায়ুনালী ক্ষতিগ্রস্ত হয়, ফলে অক্সিজেন নিতে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ার ক্ষমতা কমে যায়। রোগী শ্বাসকষ্ট, কাশি এবং শ্বাস প্রশ্বাসে প্রতিবন্ধকতা তৈরি করে। এমন বাস্তবতায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে সিওপিডি দিবস। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা দ্রুত নগরায়ন ও ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থাকে দায়ী করেন। ফিমেল পেশেন্ট উইথ সিওপিডি, ফিচার্স অফ সিওপিডি, তাদের কাছে যদি আমরা হিস্ট্রি নেই, তো অনেক সময় তাদের দেখা যাচ্ছে স্মোকিংয়ের হিস্ট্রি আছে, বোথ আর স্মোকার্স, কিন্তু ছেলের চেয়ে যে ফিমেল পার্টনার যেটা তার ওয়াইফ, তার বেশি বেশি সিওপিডি হচ্ছে। এনভায়রনমেন্টাল একটা পলিউশন বড় ফ্যাক্টর। আরেকটি বিষয় হতে পারে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে অনেকগুলো ইস্যু আছে। এর মধ্যে হবে একটি যে আপনারা বলেছেন যে স্মোকিং ইজ এ মেইন ফ্যাক্টর। আমরা যদি প্রিভেন্ট করতে পারবো, আর্লি যখন পারবো, আর্লি মানে আর্লি ডিটেকশন, আর্লি প্রিভেনশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। বাংলাদেশের একটা বিশাল একটা বড় একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, যেটাতে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে ফুসফুসের ব্যাধিতে নারীদের সংখ্যা বাড়ছে। এই রোগ থেকে বাঁচতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সচেতনতার উপর জোর দেওয়া হয় সেমিনারে। যে কোনো শ্বাসকষ্টের 70 to 80% সিওপিডি, এবং সেখানে কি কারণ, বাংলাদেশের যেই টোবাকো স্মোকিং এবং যে এনভায়রনমেন্ট পলিউশন, এবং আগামীতে সেটা আরও বাড়বে। সেটা যদি আমরা সচেতনভাবে যদি জনগণকে না জানাইতে পারি, আমরা মনে এখানে যারা আছি কেউই সিওপিডির আক্রান্ত হব না। আগামী ভবিষ্যতে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। চাইলেই হার্ট অ্যাটাক বন্ধ করতে পারি না, কিন্তু সিওপিডি যদি আমরা ধূমপান না করি, পরিবেশ দূষণ না করি এবং ঘরের মধ্যে দূষণের শিকার না হই, তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সুতরাং আমাদের মতো দেশে চিকিৎসার যে খরচ, সেটা সবাই বহন করতে পারবে না। এই সিওপিডি পেশেন্ট একবার যদি হসপিটালে যায়, তাহলে আমরা যখন ফ্যাটি লিভার করেছি, তাতে আমরা দেখলাম যে সারা দেশে যত ফ্যাটি লিভার আছে, এরা যদি একবার হেলথ কেয়ারে যায়, তাহলে 90,000 টাকা খরচ, যেটা আমাদের হেলথ বাজেটের দ্বিগুণের বেশি। দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে একটি র্যালি বের করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।